বগুড়ার বাদুরতলার কসাইপাড়ার মাফিয়া যুগল মতিন তুফানের রংমহলে কারা যেতেন? পূর্বপুরুষেরা ছিলেন কসাই, সেই সঙ্গে বাপদাদার ব্যবসা ছিল চামড়ার। ধর্ষক তুফান সরকারের বড় ভাই মতিন সরকার এখন বড় চামড়া ব্যবসায়ী। তুফান সরকার অটোরিকশা থেকে নিয়মিত তোলেন চাঁদা। দুই ভাইয়ের অর্থনৈতিক সাম্রাজ্য রাতারাতি গড়ে উঠেছে মাদক ব্যবসা থেকে। বগুড়ার মাদক সাম্রাজ্যের সম্রাট তারাই হলো সেলার, তারাই খুচরা বিক্রেতা। রাস্তার ফকির থেকে গত কয়েক বছরে অর্থবিত্ত আর প্রাসাদ তৈরি করেছেন। আওয়ামী লীগের জেলা পর্যায়ের প্রভাবশালী নেতা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের কেউ কেউ নিয়মিত নজরানা পেতেন। বাদুরতলায় তাদের প্রভাব বলেই গড়ে তোলেননি। রাত নামলেই বাসভবনের নিচতলা জুড়ে রংমহলে বসত জুয়ার আসর ও বাইজি নাচ। নিয়মিত ঢাকা থেকে মুজরায় নাচতে অনেককে নেওয়া হতো। পোশাক পরিহিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ নিয়মিত সেখানে যেতেন প্রভাবশালীরাও। একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন তারা। তাদের বিরুদ্ধে কেউ টু শব্দ করতে পারতেন না, করলেই তুলে এনে নির্যাতন করা হতো। যুবলীগ রাজনীতির সঙ্গে জড়িত মতিন সরকার জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে পরাজিত হয়েছেন। ছোট ভাই তুফান সরকারের যোগ্য আহ্বায়ক থেকে পৌর শ্রমিক লীগের আহ্বায়ক হয়েছেন। জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া মোটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ শামসুদ্দিন হেলাল তাদের অভিভাবকত্ব করেন। মাদক, সন্ত্রাস ও যৌনতার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন দুই ভাই। চাঁদাবাজের পাশাপাশি মেলার নামে টানা ১.৫ বছর জুয়ার আসর বসিয়ে অডেল কাঁচা টাকার মালিক হন। অর্থ, প্রশাসন ও রাজনীতি মিলে ধরাকে সরাজ্ঞান মনে করেছিলেন। কিন্তু কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। টানা ২ বছর ধরে তাদের অপকর্ম ঘিরে সর্বত্র তারা আলোচনায়, কিন্তু কেউ ভয়ে কথা বলেননি। কেউ বা ছিলেন ম্যানেজ। এখনও তাদের ভয়ে, তাদের অন্ধকার জগৎ নিয়ে কথা বলতে অনেকেই নারাজ। সম্প্রতি এক তরুণীকে তার মা সহ ডেকে এনে বন্দি করে তুফান। ধর্ষণ, রাতভর নির্যাতন ও তাদের মাথা ন্যাড়া করে দেওয়ার মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন। গোটা দেশ ঝাঁকুনি খেয়ে ওঠে নিন্দায়। তবুও বগুড়ায় কোনো সামাজিক বা রাজনৈতিক প্রতিবাদ সমাবেশ নেই। পুলিশ তুফানসহ তার সহযোগী, এমনকি স্ত্রী, শালিকা ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে পর্দার অন্তরালে এদেরকে রক্ষায় সমাজপতিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ তৎপর হয়ে উঠেছেন। নানান আলামত, তথ্য, উপাত্ত তামাদি করার চেষ্টা চলছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।